আসসালামু আলাইকুম। আমি মিতু আক্তার। আমি আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ কেন্দ্রীয় সংসদে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করব। আমার প্যানেল হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, যে প্যানেলটি আছে যেটি হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল। এবং প্রস্তুতি আসলে আমি অনেক আগে থেকেই বলা যায় যে যেই কাজগুলো করে যাচ্ছি, বিশেষ করে ওরকম করে প্রস্তুতি নিচ্ছি বা নেওয়ার কোনো কথা না। আমি যখন তফসিল ঘোষণা হচ্ছে তার অনেক আগে থেকেই আমি মাঠে কাজ করে যাচ্ছি, এখনও মাঠে কাজ করে যাচ্ছি। তবে এখনকার সময়ের যেই কাজ সেটা একটু ভিন্ন। ধরেন যে এখন আমি চেষ্টা করছি যে অনলাইনে প্রচার প্রচারণার থেকে একটু বেশি প্রায়োরিটি দিতে অফলাইনে সবার সামনে যাওয়া। এবং যদি আমি 2-3 জন পাই, সেই 2-3 জনের সাথে কথা বলি, যেখানেই যাচ্ছি একটু যার সাথে আমার দেখা হচ্ছে সবার সাথে কথা বলছি, সালাম দিচ্ছি, কলা কৌশল বিনিময় করছি, তাদের অনুভূতি জানতে যাচ্ছি, তারা আসলে কেমন প্রার্থীদেরকে বাছাই করতে চান সেগুলো শুনতে যাচ্ছি। তো আমার মনে হয় যে আমার এখন আসলে অনলাইন প্রচারণার থেকে অফলাইনে মানুষের সামনে গিয়ে বেশি একটু প্রচারণা চালাচ্ছি আর কি। আমাদের যে পলিটিক্যাল যে কালচার, সেই কালচারে আসলে মেয়েদেরকে এত ছোটো করে দেখা হয় বা এত হেনস্থার শিকার হতে হয়, যে জন্য আসলে একটা নারী কখনোই রাজনৈতিকভাবে নেতৃত্বের জায়গায় উঠে আসতে পারে না। তো আমি বাংলাদেশের যাই বলি কেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী যদি কারোর বিপক্ষে কোনো কথা বলে বা একটু যদি প্রগতিশীল চলাফেরা করে, সেখানে তাকে আসলে যেভাবে স্ল্যাট শেমিং, বডি শেমিং এবং সাইবার বুলিং করা হয়, এটা আসলে অত্যন্ত হতাশাজনক। এবং আপনারা জানেন যে আমাদের কিছু প্রতিপক্ষ আছে যারা কিছু টেলিগ্রাম গ্রুপ চালায়, যেগুলোতে আসলে একটা পোস্ট শেয়ার দেওয়ার পরে তারা সেই পোস্টের নিচে এসে সমানে কমেন্ট করবে, সমানে হচ্ছে যে হাহা রিয়েক্ট দিবে। তো আমরা সবাই আসলে জানি যে এগুলো কারা করে, এবং তাদের আসলে একটা ম্যান্ডেটরি জিনিস থাকে যে একজনকে 5টা আইডি ইউজই করতে হবে, এবং প্রত্যেকের মনে হয় ওরকম আইডি আছে যেগুলো আসলে ফেক নামে ওরা চালায়। তো আমার মনে হয় যে আমি একজন নারী শিক্ষার্থী এবং আমি একজন নারী হিসেবে এরকম সাইবার বুলিং কখনোই এক্সপেক্টেড না যেটা আসলে করা হয়। আমি চাই বাংলাদেশের সবার আগে যদি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেখানে এই ডিজিটাল আইনটাকে আরও বেশি হচ্ছে যে কার্যকর করা উচিত, এবং যারাই এই সাইবার বুলিংয়ের করবে তাদেরকে একদম শাস্তির আওতায় নিয়ে আসে। ধরেন আপনারা কিন্তু সবাই খুব ভালো করেই জানেন যে আসলে কাদেরকে বট আইডি ইউজার বলা হয়। আমার মনে হয় না যে এটা কারোর অজানা আছে। তো সেই জায়গা থেকে অবশ্যই বলতে চাই যে যারা আসলে চালাচ্ছে, আমার মনে হয় যে তাদেরই নিম্ন নেতাকর্মী যারা আছে, নিচের পর্যায়ে যে নেতাকর্মীগুলো আছে, তারা এইগুলো ইউজ করে। আমার উচিত উচ্চ পর্যায়ে যারা আছে, যাদের মন মানসিকতা অনেক বেশি উদার, তাদের উচিত নিচের যে নেতাকর্মী আছে তাদেরকে আসলে কন্ট্রোল করা। প্রশাসনের প্রতি অবশ্যই আশা রাখি যে এই ডাকসু নির্বাচনটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কোনো পক্ষপাতিত্ব নির্বাচন হবে না, কোনো মদতপুষ্ট নির্বাচন হবে না। এবং আমরা চাই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাস কিন্তু খুব সহাবস্থানের আছে, যে যার মতো প্রচারণা চালাতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। আমরা চাই যে ডাকসু নির্বাচন পর্যন্ত 9 তারিখ পর্যন্ত এমনই থাকুক। আমরা চাই না যে প্রশাসন কাউকে এককভাবে হেল্প করুক, প্রশাসন কাউকে নিয়ে আসলে মেকানিজম করুক, ইঞ্জিনিয়ারিং করুক। তো আমাদের প্রশাসনের প্রতি একটাই দাবি থাকবে, একটাই আশা চাওয়া পাওয়া থাকবে যে আপনারা একটি সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল ডাকসু আমাদেরকে উপহার দিন। আমরা জিততে পারি না পারি, কিন্তু একটা সুশৃঙ্খল এবং প্রতিবার আসলে ডাকসু চাই। এবং আপনারা জানেন যে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের যে মোটো, সেটা হচ্ছে যে আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। অনেকেই আচরণবিধি লঙ্ঘন করেছে, অনেকেই আসলে যেভাবে নিয়ম কানুন লিখে দেওয়া হয়েছিল সেভাবে আসলে মানছে না। তো তাদেরকে উচিত আসলে তাদের বিপক্ষে তাদের বিরুদ্ধে আসলে কিছু না কিছু ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই প্রশাসনের উচিত ছিল। তো এই জায়গাগুলোর জন্য প্রশাসনকে প্রশ্নের সম্মুখীন হতে না হয় যে আপনারা কিছু করেননি। আমরা কিন্তু প্রশাসনকে প্রশ্ন করেই যাচ্ছি যে আপনারা যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা চাই প্রশাসন এই ব্যবস্থা গ্রহণ করুক, প্রশাসনকে যেন কোনোভাবেই কেউ প্রশ্ন করতে না পারে আপনারা কারোর মদতপুষ্ট হয়ে কারোর পক্ষপাতিত্ব করেছেন।